তান্ত্রিক ও মৃত্যুকূপের রহস্য। শহরের বাইরে ছোট্ট এক গ্রাম, নাম কাদিপুর। গ্রামটি শহরের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত, কিন্তু কিছুদিন ধরেই সেখানে এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কূপ রয়েছে, যাকে সবাই মৃত্যুকূপ বলে ডাকে। কয়েক মাস ধরে গ্রামের যারা সেই কূপের কাছে গেছে তারা আর ফিরে আসেনি। কেউ বলছে কূপে প্রেতাত্মা বাস করে, কেউ বলছে এক ভয়ঙ্কর দৈত্য লুকিয়ে আছে সেখানে। পরিস্থিতি এতটাই খারাপ যে গ্রামের লোকেরা সেই কূপের নাম মুখেও আনতে ভয় পায়। একদিন গ্রামের প্রধান এই সমস্যার সমাধান খুঁজতে ঠিক করলেন তারানাথ তান্ত্রিকের শরণাপন্ন হবেন। তারানাথ তান্ত্রিক ছিলেন এক রহস্যময় চরিত্র। কলকাতার সেই বিখ্যাত তান্ত্রিক, যার খ্যাতি গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছিল। সাধারণ মানুষ তাকে একদিকে শ্রদ্ধা করত, অন্যদিকে ভয় পেত, কারণ তার সম্পর্কে শোনা যেত তিনি অতিপ্রাকৃত শক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করতে পারেন। গ্রামের প্রধান তারানাথের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। তারানাথ এক মুহূর্ত নীরব থেকে বললেন, এই কূপে কোনো প্রেতাত্মা নয়, এর গভীরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা সৃষ্টির ভারসাম্য নষ্ট করতে পারে। আমি সেখানে যাব, তবে মনে রেখো, যাই ঘটুক, কেউ যেন আমার পেছনে পেছনে না আসে। রাতে কূপের কাছে এসে তারানাথ মন্ত্রপাঠ শুরু করলেন। বাতাস ভারী হয়ে উঠল, চারপাশে অদ্ভুত শব্দ শোনা গেল। কূপ থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। তারানাথ চোখ বন্ধ করে তার যন্ত্রপাতি ও তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পরে হঠাৎ কূপ থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। তারানাথ বললেন, এটি কোনো আত্মা নয়, এটি এক শক্তিশালী তন্ত্রমন্ত্রে বন্দী থাকা দৈব শক্তি, যা মুক্তি পেতে চাইছে। তারানাথ একাগ্র মনে মন্ত্র উচ্চারণ করতে থাকল। কালো ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে এক বিশাল ছায়া রূপ নিল। সেই ছায়া বলে উঠল, তোমাকে ধ্বংস করব, তান্ত্রিক। আমাকে এত বছর বন্দী করে রেখেছিল যারা, তাদের বংশ ধ্বংস করব। তারানাথ শান্ত কণ্ঠে বললেন, আমি তাদের কেউ নই, তবে আমি জানি তোমার শক্তি এই পৃথিবীর ক্ষতি করবে। তোমাকে বাধ্য করতে হবে ফিরে যেতে। মন্ত্রপাঠের তীব্রতায় চারপাশ কাঁপতে লাগল। গ্রামবাসীরা দূর থেকে এই দৃশ্য দেখে শিউরে উঠল। অবশেষে তারানাথের মন্ত্রের শক্তি ছায়াটিকে কূপের গভীরে ঠেলে দিল। কূপের মুখ বন্ধ হয়ে গেল। সবকিছু শান্ত হওয়ার পরে গ্রামবাসীরা তারানাথের কাছে ছুটে এলো। তারা কৃতজ্ঞতা জানিয়ে জিজ্ঞেস করল, ওটা কি ছিল বাবাজি? তারানাথ ধীরে ধীরে বললেন, এটি এক প্রাচীন অভিশাপ, যা ভুল করে মুক্তি পেয়ে গিয়েছিল। আমি তাকে বন্ধ করেছি, কিন্তু মনে রেখো, পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা বোঝার চেষ্টা করো না। নিজের কাজ করো, প্রকৃতির নিয়ম মেনে চলো। তারানাথ তান্ত্রিক আবার নিজের পথে চলে গেলেন, আর কাদিপুর গ্রাম ফিরে পেল তার শান্তি। কিন্তু গ্রামবাসীরা আজও রাতে সেই কূপের কাছে যেতে সাহস করে না, কারণ তারা জানে পৃথিবীর কিছু রহস্য চিরকালই অন্ধকারে থাকা উচিত।